অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রিপন বিশ্বাস, সহকারী শিক্ষক, ধলোয়ারা পশ্চিমপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মুসাফর বাজার, সদর মাগুরা। আমার মোবাইল নাম্বার 01775975930 এবং আমার ইমেল বিশ্বাস184@gmail.com। পাঠ পরিস্থিতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী অষ্টম, অধ্যায় 2 এবং পাঠ 11। কি ব্যবহার করি একে অন্যের সাথে যোগাযোগ হচ্ছে। এখানে আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি। ব্যবহার করা হচ্ছে কি ল্যাপটপে নেটওয়ার্ক কেবল লাগানো, এই যে এখানে একে অন্যের সাথে যোগাযোগ করছে কেবলের মাধ্যমে। তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে নেটওয়ার্কের ব্যবহার। আমরা এখানে কিছু নেটওয়ার্কের আইকন দেখতে পাচ্ছি, গুগল, ইয়াহু, নেটস্কেপ, অ্যামাজন, এক্সাইট, ওভারসার ইত্যাদি কয়েকটা আইকন আমরা দেখতে পাচ্ছি। সেখান ফল এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে ক্লাউড কম্পিউটিং এর ধারণা বর্ণনা করতে পারবে, নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে যোগাযোগ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, বিনোদনের নেটওয়ার্কের ব্যবহার বর্ণনা করতে পারবে, রাষ্ট্রের শক্তি সঞ্চয়ে নেটওয়ার্ক ব্যবহারের সুবিধাসমূহ বর্ণনা করতে পারবে। ক্লাউড কম্পিউটিং এর মধ্যে ল্যাপটপ একটা আইসিটি ডিভাইস এবং ডেস্কটপ একটা আইসিটি ডিভাইস এবং মোবাইল ফোন একটা আইসিটি ডিভাইস এবং ট্যাবলেট একটা আইসিটি ডিভাইস এবং সার্ভারও একটা আইসিটি ডিভাইস। তোমরা এই জিনিসগুলো একটু স্মরণ রাখার চেষ্টা করবে। পরবর্তীতে ক্লাউড কম্পিউটিং এই যে আইসিটি ডিভাইসের যে অ্যাপ্লিকেশন, অর্থাৎ ওই ল্যাপটপ মনিটর এর ভিতরে যে অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়, তার মধ্যে মনিটরিং একটা, তার মধ্যে কন্টেন্ট একটা, তার মধ্যে সহযোগিতা একটা, তার মধ্যে যোগাযোগ একটা, তার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ আইসিটির মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা আইসিটির ভিতরে দেখলাম যে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। পরবর্তীতে প্ল্যাটফর্ম পরিচয়, অর্থাৎ ভোটার আইডি কার্ড একটা পরিচয়, এটা একটা প্ল্যাটফর্ম এবং ডাটাবেস একটা প্ল্যাটফর্ম এবং সংগ্রহস্থল একটা প্ল্যাটফর্ম এবং বিভিন্ন তথ্য একটা প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্ম এবং অ্যাপ্লিকেশন দেখলাম। এখন আমরা দেখবো আইসিটির মধ্যে অবকাঠামো ব্যবহার করি, নিজস্ব সার্ভার, তারপরে আউটপুট যন্ত্র, তারপরে নেটওয়ার্ক। তাহলে এই যে ক্লাউড কম্পিউটিং এর বাইরে আইসিটি ডিভাইসগুলো ল্যাপটপ, মোবাইল ফোন, সার্ভার, ট্যাবলেট, ডেস্কটপ, এগুলো আমরা পূর্বেই দেখেছি। এখন এই আইসিটি ডিভাইসের মধ্যে কোনগুলো অ্যাপ্লিকেশন আমরা দেখলাম, মনিটরিং, কন্টেন্ট, অর্থনৈতিক কর্মকাণ্ড, সহযোগিতা, যোগাযোগ। তারপরে প্ল্যাটফর্মের মধ্যে ছিল সংগ্রহস্থল, পরিচয়, বিভিন্ন তথ্য, ডাটাবেস। তারপরে আরেকটা হচ্ছে অবকাঠামো, নিজস্ব সার্ভার, আউটপুট যন্ত্র, নেটওয়ার্ক। ক্লাউড কম্পিউটিং ব্যবহার, এই যে ইয়াহু, জিমেল এগুলো ব্যবহার করা হয়, এবং পিপিলিকা, বিং এগুলো সার্চ ইঞ্জিন বলা হয়। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি? খরচ কম হয়, আর ব্যবহার বান্ধব হয়, তারপরে ডকুমেন্ট কন্ট্রোল, তারপরে সফটওয়্যার আপডেট, তারপরে তথ্যের নিরাপত্তা। এখন নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ করা হয় কিভাবে? এই যে ইমেলের মাধ্যমে আমরা একে অন্যের সাথে ছবি, ভিডিও বা তথ্য বিনিময় করতে পারি। আবার বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা কি করতে পারি? একে অন্যের সাথে ছবি, ভিডিও বা তথ্য বিনিময় করতে পারি। আবার টেলিফোনের মাধ্যমেও আমরা একে অন্যের সাথে বিনিময় ও ফাইল প্রক্রিয়া করতে পারি। আবার একজন অন্যজনকে দেখেও কথা বলে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি। আবার ফাইল প্রক্রিয়া করেও আমরা যোগাযোগ করতে পারি। নেটওয়ার্ক ব্যবহারের বিনোদন কি? আগে ছিল সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেতে হতো, কিন্তু বর্তমানে তা ডাউনলোড করে দেখতে পারে। আবার আগে ছিল সিনেমা দেখার জন্য সিডি প্লেয়ার ব্যবহার করা হতো, বর্তমানে তা অনলাইন দেখতে পারে। এখন নতুন পৃথিবীতে সম্পদ হচ্ছে
তথ্য। যুদ্ধে অস্ত্র শস্ত্র পাঠানোর জন্য নেটওয়ার্ক ব্যবহার করা হয়। আমরা তোমাদের গ্রুপে দলে কিছু কাজ দেবো, সেই কাজগুলো তোমরা খাতায় লিখে নাও। কম্পিউটার নেটওয়ার্ক ছাড়া আর কি কি নেটওয়ার্ক রয়েছে লেখো। এত সময় যা তোমাদের পড়লাম, তারপর আমি একটা মূল্যায়ন নেব। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে তুমি কোন তথ্য কতভাবে শেয়ার করতে পারো। তারপর তুমি আইসিটি বইয়ে পিডিএফ কপি নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে সংগ্রহ করতে পারো। প্রথমে আছে টেলিফোনের মাধ্যমে নাও, তারপরে সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে, অবশ্যই সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে নাও, চিঠির মাধ্যমে নাও। তাহলে আমরা এখানে দেখলাম সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে আমরা পিডিএফ কপি নেটওয়ার্ক ব্যবহার সংগ্রহ করতে পারি। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। তোমরা এখন খাতা বের করে বড় কাজটি লিখে নাও। আগামী ক্লাসটি সুন্দরভাবে বর্ণসহ লিখে আনবে। নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে বাড়িতে কোন কোন কাজ করা যেতে পারে, বর্ণসহ তালিকা তৈরি করো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।